দেশ ছাড়ার আগে খুব ঘটা করে চ্যাম্পিয়ন হবার লক্ষ্যের কথা জানালেও প্রথম ম্যাচের পারফরমেন্সেই সেই স্বপ্ন অনেকটা ভূপাতিত হয়েছে বাংলাদেশের। চ্যাম্পিয়ন্স ট্রফিতে টিকে থাকতে নিজেদের দ্বিতীয় ম্যাচে রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে নাজমুল হোসেন শান্তর দল। বাঁচা মরার এই লড়াইয়ে একাদশ সাজাতে কঠিন সিদ্ধান্ত নিতে যাচ্ছে টিম ম্যানেজমেন্ট। প্রায় দেড় দশক পর ফর্মের কারণে একাদশের বাইরে যেতে হচ্ছে মুশফিকুর রহিমকে। বাদ পড়তে পারেন আরেক বড় নাম মুস্তাফিজুর রহমানও। নিজেদের প্রথম ম্যাচে ৩ ডিপার্টমেন্টেই ব্যর্থ হয়েছে বাংলাদেশ। টপ অর্ডারের ভরাডুবির পর বোলাররাও ব্যর্থ হয়েছেন নতুন বলে ব্রেক থ্রু এনে দিতে। আর গুরুত্বপূর্ণ সময়ে ক্যাচ ছেড়ে ম্যাচে ফেরার সুযোগও লুফে নিতে পারেনি বাংলাদেশ। তাই বাংলাদেশ একাদশে একাধিক পরিবর্তন প্রায় নিশ্চিত। চোট কাটিয়ে একাদশে ফেরার জন্য পুরোপুরি ফিট মাহমুদুল্লাহ রিয়াদ। আর মাহমুদুল্লাহ রিয়াদকে জায়গা করে দিতে একাদশ থেকে বাদ পড়ার সম্ভাবনা প্রবল আরেক অভিজ্ঞ মুশফিকুর রহিমের। মাহমুদুল্লাহর চোটে আগের ম্যাচে সুযোগ পাওয়া তাওহিদ হৃদয় করেছেন সেঞ্চুরি। আর মিডল অর্ডারের আরেক ব্যাটার জাকের আলীও 50 দেখা পেয়েছেন। তাই ভারতের বিপক্ষে গোল্ডেন ডাক করা মুশফিকই বাদ পড়ার কথা। তবে ভিন্ন পরিকল্পনা আছে টিম ম্যানেজমেন্টের। ভারতের বিপক্ষে ম্যাচে পুরোপুরি ফিট মনে হয়নি সদ্যই ইনজুরি কাটিয়ে ফেরা সৌম্য সরকারকে। ফিল্ডিংয়ের সময় সৌম্যর অস্বস্তি চোখে লেগেছে সবার। সৌম্য 100% ফিট না হলে তার জায়গায় ফিরতে পারেন রিয়াদ। সেক্ষেত্রে মেকশিফট হিসেবে ওপেনিংয়ে দেখা যেতে পারে মিরাজকে। বোলিং ডিপার্টমেন্টেও তাসকিন আর রিশাদ বাদে মোটা দাগে ব্যর্থ হয়েছিলেন বাকি বোলাররা। নিজের পছন্দসই পিচেও রীতিমতো তুলোধুনো হয়েছেন দীর্ঘদিন ধরেই শুধু নামের ওপর খেলে যাওয়া মুস্তাফিজুর রহমান। রাওয়ালপিন্ডির ফ্ল্যাট ট্র্যাকে তাই তার বাদ পড়ার সম্ভাবনা প্রবল। তার জায়গায় একাদশে আসতে পারেন গতি তারকা নাহিদ রানা, যার কিনা অনেক সুখস্মৃতি আছে এই রাওয়ালপিন্ডিতেই। মোট কথা হলো ফর্মে ফিরতে হবে বাংলাদেশের টপ অর্ডারকে। কালে ভদ্রে রান করা বাংলাদেশের টপ অর্ডারের জন্যই একের পর এক ম্যাচ শুরু হতেই হার নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। টপ অর্ডারের এমন ধারাবাহিক ব্যর্থতায় ক্ষুব্ধ হেড কোচ ফিল সিমন্সও। ব্যাটারদের করা বার্তাও নাকি দেওয়া হয়েছে দল থেকে। বাঁচা মরার লড়াইয়ে টপ অর্ডারের পারফর্ম করা ব্যতীত কোনো পথই খোলা নেই বাংলাদেশের সামনে। অন্যদিকে অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামার কথা কিউইদের। প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানকে উড়িয়ে দিয়ে টুর্নামেন্ট শুরু করা কিউইরা মুখিয়ে থাকবে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল অনেকটা নিশ্চিত করে রাখতে। ম্যাচের আগে কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার টাইগারদের ব্যালেন্সের দল বলে আখ্যা দিলেও আগের ম্যাচের মতো আবারও প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দেবার জন্যই মাঠে নামবে উইল ইয়াং, টম ল্যাথামরা। চ্যাম্পিয়ন্স ট্রফি নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ বাংলাদেশের জন্য মধুরতম এক স্মৃতি। আগের আসরে এই কিউইদের হারিয়েই সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদদের সেই স্মৃতির আবারও পুনরাবৃত্তি যে খুব করে প্রয়োজন বাংলাদেশের জন্য। আশিকুর রহমান শান্ত, বি স্পোর্টস।